সম্মানিত প্রিয় হাজিরিন, কোরআনুল কারিমে একটু জানা থাকলে আওয়াজ দিয়ে বলুন তো, মোট সূরার সংখ্যা কতটি? মাশাআল্লাহ, 114টি। এই 114টি সূরার মধ্য থেকে ছোট্ট একটি সূরার নাম হলো সূরাতুল কাফিরুন। এই সূরাটার ক্রমিক নং হলো 109 নম্বর। কত নম্বর সূরা? 30 নম্বর পাড়ায় এই সূরাটার অবস্থান, অর্থাৎ যেটাকে আমরা আমপাড়া বলি, সর্বশেষ পাড়া। 109 নম্বর সূরার নাম হলো সূরাতুল কাফিরুন। এই সূরাতে মোট আয়াত রয়েছে মাত্র 6টি। কয়টি? মাত্র 6টি আয়াত। খুবই ছোট একটি সূরা। এই সূরাটা নাজিল হয়েছে নবীজির মক্কি জিন্দেগিতে। কোথায়? 114টি সূরা সময় এবং প্রয়োজনের তাগিদে আল্লাহ পাকের ইচ্ছায় নবীজির 2টি ভাগে জিন্দেগিতে কিছু সূরা নাজিল হয়েছে মদিনায়, যেগুলো সূরার নাম কি বলা হয়? মাদানী। কিছু সূরা নাজিল হয়েছে মক্কায়, যেগুলোকে বলা হয় মাক্কি সূরা। এই সূরা কাফিরুন এটা কোথায় নাজিল হয়েছে? কোথায় নাজিল হয়েছে? মক্কায়। আচ্ছা, এই সূরার ভাব গাম্ভীর্য বা সার কথা, সারাংশ বা মূল থিমটা কি? সূরাটা নাজিল হয়েছে কোথায়? মক্কায়। বুঝতে হবে, এই সূরাটা নাজিল হয়েছে মক্কায়। এই সূরাটার মূল থিম বা মূল সার সংক্ষেপ হলো এই: তাওহীদের দৃঢ়তা প্রকাশ এবং শিরক থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন একটা ঘোষণা দেওয়ার মন মানসিকতা তৈরি করা। বলি সুবহানাল্লাহ। তাওহীদের দৃঢ়তা এবং শিরক মুক্ত জীবন গঠন করা হলো এর মূল কথা। আল্লাহর নবী মক্কায় যখন পৃথিবীর বুকে আগমন করেন, আচ্ছা বলুন তো, মক্কার সময়টা, মক্কা নগরীটা পুরাপুরি ইমানে পরিপূর্ণ ছিল নাকি শিরক মুক্ত ছিল? শিরক মুক্ত ছিল। অন্ধকার যেটাকে বলা হয়, আইমে জাহিলিয়াতের যুগ, এবং মাটি, মূর্তি, দেবতার পূজার মধ্যে পুরা সমাজটা কি ছিল? জর্জরিত ছিল বা ছয়লাভ ছিল। আপনি মনে করছেন যে আমাদের দেশে যে এত মাটি, মূর্তি, দেবতা পূজা, এত কিছু, আপনার আমার এই বাংলাদেশের চাইতে মক্কা নগরী থেকে সেই দেশে একটু বুঝে থাকলে বলুন তো, যেই সময় সূরা কাফিরুন নাজিল হয়েছে নবী সাহাবীদের জামানায়, সেই সময় মাটি, মূর্তির পূজা, শিরকিয়াত কম ছিল না বেশি ছিল? সবাই বুঝেন নাই, কম ছিল না বেশি ছিল? বেশি ছিল। বিধায়ী কি নবী এবং সাহাবা আজমাইনরা সেইখানে তাদের সাথে গিয়ে আনন্দ উল্লাস করেছিল? তাদের সাথে একমত পোষণ করেছিল? পোষণ করে নাই। তাদেরকে শুভেচ্ছা জানিয়েছিল? অনেক কথা আছে, আজকে কথা বলবো ইনশাআল্লাহ। আসুন, আল্লাহ পাক কাফিরুন সরাসরি কাফেরদের নামে নির্দিষ্ট করে একটি সূরা নিযুক্ত করে দিলেন। এইখানে আল্লাহ পাক কিসের জন্য এই কাফিরুন নামক 109 নম্বর সূরাটা দিলেন, এর একটা কারণ, প্রেক্ষাপট, ব্যাকগ্রাউন্ড বা যেটাকে আমরা শানে নুজুল বলি আছে না নাই? প্রত্যেকটা সূরা নাজিলের পিছনে একটি বিশেষ কারণ রয়েছে। সূরাতুল কাফিরুনটা যখন নাজিল হয়, সেই সময়টা মূর্তি পূজা, মাটির পূজা, দেবতার পূজায় সমাজটা এতবার একেবারে ছয়লাভ ছিল। দরদিরা আমার, এমন একটি সময়, সেই সময়ের মুশরিকদের, কাফের বেঈমানদের 4 জন লিডার নবীর কাছে হাজির হয়ে গেল। কয়জন লিডার? সেই সময় তৎকালীন তদানীন্তন সময়ে মক্কার 4 জন মুশরিক, যার 1 নম্বর হলো 4 জন মুশরিকদের মধ্যে 4 জন মুশরিক যখন সেইখানে উপস্থিত হলো, নবীর কাছে স্পেশাল 4টি অফার নিয়ে এসেছে। কয়টি অফার? মুশরিক বড় লিডার কয়জন? 4টা লিডার, 4টা পরামর্শ বা 4টা টিপস বা উপহার, একটা ঘোষণা নবীর জন্য নিয়ে এসেছে। বলি নাউজুবিল্লাহ। কাফের বেঈমান মুশরিকদের 4 জন লিডার, যার 1 নম্বর হলো
ওয়ালিদ ইবনুল মুগীরা, 2 নম্বর আস ইবনে ওয়াইল, হারিস ইবনে কাইস এবং 4 নম্বর উমাইয়া ইবনে খালফ। এই 4 জন মুশরিক কাফেরদের লিডার নবীর কাছে হাজির হলো। হাজির হয়ে নবীকে বলছে, ও ভাতিজা মোহাম্মদ। নবী তো তাদের ভাতিজার মতন, যেহেতু তাদের ওই সমস্ত লিডারদের বন্ধু হলো নবীজির চাচারা। তো নবীকে এসে বলছে, ও মোহাম্মদ, আসলে তোমার কাছে আমরা এসেছি, আমাদের আসার বিশেষ কিছু লক্ষ্য এবং উদ্দেশ্য আছে। আমরা লক্ষ্য করে দেখছি যে ভাতিজা ও মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মোহাম্মদ তোমাকে দেখছি যে তুমি একটা নতুন একটা ধর্মের প্রচার করছো, নতুন একটা ধর্মের দাওয়াত দিচ্ছ। আসলে বিষয়টা আমাদের কাছে ভালো ঠেকছে না, আমাদের কাছে ভালো লাগছে না। তবে আমরা বুঝতে পেরেছি নতুন একটা ধর্মের তুমি একটা আবির্ভাব ঘটাতে চাচ্ছ, নতুন একটা ধর্মে তুমি প্রচার করতে চাচ্ছ, বিস্তার করতে চাচ্ছ। আমি বুঝতে পারছি তোমার উদ্দেশ্য কি। এই কথা বলছে কারা? কথা বুঝবেন, কাফের মুশরিকরা। বলছে কাকে? নবী মুহাম্মদকে বলছে, তোমার উদ্দেশ্য আমরা বুঝতে পেরেছি। তো উদ্দেশ্যটা কি? আমরা বুঝতে পেরেছি তুমি নেতা হতে চাও। কি হতে চাও? তুমি নেতা হতে চাও, তোমার ভাব চক্কর এটা, তুমি নেতা হতে চাও, আপত্তি নাই। তুমি তোমার দিন প্রচার বন্ধ করো, তোমার নতুন ধর্মের এই দাওয়াতটা বন্ধ করো। তোমার ইচ্ছা আমরা বুঝতে পেরেছি, আমরাই তোমাকে নেতা বানিয়ে দিব, তুমি যদি আমাদের শর্ত মতন কাজ করো। এদের শর্তটা কি সামনে বলছে আমরা বুঝতে পেরেছি তুমি নেতা হতে চাচ্ছ। বর্তমানেও কিছু দেখেন, আপনি কোরআন দিয়ে বলেন, হাদিস দিয়ে বলেন, সঠিক পথের কিছু দাওয়াত দিলেও কিছু আলেম ওলামা যদি সঠিক দাওয়াত দেয়, এক শ্রেণীর মানুষ তারা এই কথা বলে যে বুঝতে পেরেছে হুজুরের নেতা হওয়ার নেশা উঠেছে, হুজুর এখন এমপি হবে। এই রকম কথা তো বর্তমান বাংলাদেশে নাই, আছে না নাই? আমার বিষয়ে নাই, কিন্তু আরো আলেম ওলামার বিষয় আছে না নাই? দেখেন পুরো কথা মিল। তখন ছিল ওয়ালিদ ইবনুল মুগীরা, তখন ছিল আস ইবনে ওয়াইল, হারিস ইবনে কাইস, ওয়ালিদ ইবনে খালফ, উমাইয়া ইবনে খালফ। আর এখনকার নামগুলো না হলে বলছি না, তবে একই সিস্টেম, ঠিক না বেটি? তারাও এই রকম ভাবে এই কথা বলেছিল। বুঝেছি মোহাম্মদ তুমি নেতা হতে চাও। দেখবেন আমাদের সমাজে অনেক সময় দেখবেন কিছু নেতা হওয়ার কিন্তু সিমটম বোঝা যায়। নেতা হওয়ার সিমটম কি? ওই দেখবেন মোড়ে, স্টেশনে, মোড়ে চায়ের স্টলে বিশাল ফেস্টুন টাঙিয়ে দিবে, লাল কালার দিয়ে পুরা ফেস্টুন টাঙিয়ে দিয়ে বলবে, আমি আপনাদেরই ছেলে, আপনাদেরই ভাতিজা, আমাকে সমাজের কাজ করার সুযোগ দেন। আছে না নাই? তো কিছু জ্ঞানী গুণী মানুষরা চিন্তা করে, একে সমাজের কাজ করতে মানা করেছে কে রে? ওই সমাজের কাজ করুক, ওকে মাইকিং করার কি দরকার? কিছু জ্ঞানী মানুষরা চিন্তা করে যে ওকে সমাজের কাজের সুযোগ দেন। আরে বাবা, তোমার সমাজের কাজ করেছে, তুমি করো, এটা তোমাকে মানা করলো কে? দেখবেন কিছু মানুষ আছে মসজিদে এসে 100 টাকা দেয়, বলে হুজুর নামটা ভালো করে ঘোষণা করে। ঘোষণা যদি একটু কম বেশি হয়, হুজুর আমার নামে হাজী সাহেব আছে, আপনি জানেন না? এইসব ভুল করেন কেন? দিয়েছে কত টাকা? দিয়েছে কত? আবার এমনও কিছু মুসল্লি আছে 1000 টাকা দেয়, হুজুর নামটাম বলার দরকার নাই, আপনি একটু আল্লাহর নামে দোয়া করে দেন। বলি সুবহানাল্লাহ। আচ্ছা, টাকা দান করেছেন আপনি, এটা কি আরেকজনের নামে চলে যাবে? নাকি টাকা দান করেছেন কি নিয়তে, ভালো মন্দ সব কিছু আলিমুল গায়ব, একজন যিনি জানেন, তিনি কে? তিনি কে? এই বিশ্বাস আমাদের থাকতে হবে। এসে বলছে ওই কাফের মুশরিকদের লিডার 4 জন এসে বলছে, ভাতিজা বুঝতে পেরেছে তোমার উদ্দেশ্য তুমি নেতা হবা, যাও তুমি আমাদের কথা মেনে নাও, আমাদের মতন তুমি মাটি মূর্তির দেবতার পূজা করো, লাত মাতুরজার পূজা করবে, আমরা যা করছি তুমি সেটা করবে, তোমার ধর্ম তুমি মাইনাস করে দাও, তোমাকে আমরা নেতা বানিয়ে দিব। নাউজুবিল্লাহ বলে গেল। 2 নম্বর বলছে, ও ভাতিজা নেতা হতে হলে টাকা পয়সা দরকার আছে না নাই? তোমার একটু টাকা পয়সার লোভ লালসা আছে, আমরা বুঝতে পারছি। এগুলো বলছে কারা? কাফের মুশরিকরা। তো তোমার কোনো চিন্তা নাই, তোমাকে এত পরিমাণে টাকা দিব, পয়সা দিব, মক্কার সবচাইতে ধনীদের মধ্যে তুমি একজন হয়ে যাবে। বলি না নাউজুবিল্লাহ।
নম্বর এই কাফের মুশরিকদের নেতারা বলছে, কয়জন লিডার গেছে? লিডার 4 জন গেছে। এবার 3 নম্বর বলছে যে যখন নেতা হয়, যখন টাকা হয়, তখন কিন্তু নেতাদের মনে একটা ইচ্ছা জাগে যে সুন্দরী, যদি পরমা সুন্দরী অপরূপা একটা যদি নারী পাওয়া যেত, তো তোমার যেমন যেমন অপরূপা বিউটিফুল, যেমন তোমার পরমা সুন্দরী নারী দরকার, এর তুমি বিয়ে করলেও হবে, না করলেও হবে, তুমি যা চাইবে আমরা তোমাকে তার ব্যবস্থা করে দিব। আর একটু আওয়াজ দেয় বলুন না নাউজুবিল্লাহ। আমার দয়ার নবী স্টপ রয়েছে যখন এই কথা বলে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবার তিনি জবান খুলেছে, বলছে, ও আমার চাচা জানেরা, আপনাদের প্রশ্ন কি শেষ হয়েছে? আপনাদের বক্তব্য কি শেষ হয়েছে? কাফের বেঈমান মুশরিকদের 4 জন লিডার বলে, ভাতিজা মুহাম্মদ, আমাদের কথা প্রথম পর্ব শেষ হয়েছে, এখনো দ্বিতীয় পর্ব বাকি আছে, এখনো দ্বিতীয় পর্ব। এই কথা যখন বলে, আমার দয়ার নবী বিশ্ব নবী ডাক দেয়া বলে, ও চাচা জানেরা শোনেন, আমাকে নেতা বানিয়ে দেবেন, আমাকে টাকা পয়সার মালিক বানিয়ে দিবেন, আমাকে সুন্দরী নারী এনে দেবেন, এইগুলো তো আপনাদের সাধ্যের মধ্যে আছে, আপনারা করে দিতে পারেন। তবে শুনুন, খুব কান খাড়া করে শুনুন, যেটা আপনাদের সাধ্যের মধ্যে, ক্ষমতার মধ্যে নাই, তারপরেও বললাম, আপনারা যদি এক হাতে, যদি আমার এক হাতে সূর্য আর এক হাতে যদি চন্দ্র এনে দিতে পারেন, এক হাতে চাঁদ আর এক হাতে সূর্য যদি এনে দিতে পারেন, তারপরেও 1 সেকেন্ডের জন্য আমার আল্লাহ ব্যতীত অন্য কোনো মাটি মূর্তির পূজা আমি করব না। আল্লাহু আকবার। সবাই অবাক যে 4 জন লিডার না গেছে, বলছে সর্বনাশ, মুহাম্মদ ভাতিজা, আমাদের ভাতিজার মতন মুখের উপরে কথা বলে দিল। এক একজন মাথা গরম করছে, মাথা গরম করে ফেলছে। তখন উমাইয়া ইবনে খাল বলে, মাথা গরম করা যাবে না, ঠান্ডা হও, ঠান্ডা হও। এক একজন যে এই ডাইরেক্ট এইভাবে আমাদেরকে অস্বীকার করলো। এইখানে শেষ নয়, এবার মুশরিক 4 জন লিডার ডাক দেয়া বলে, ভাতিজা মুহাম্মদ, তাহলে শোনো, আমাদের 4 নাম্বার আর একটা অফার তোমার কাছে আমরা দিতে চাই। সেটা হলো, ভাতিজা শোনো শোনো, তুমি তোমার ধর্ম ছাড়তে চাচ্ছ না, তবে তোমাকে একটা কথা বলতে চাই। তাফসিরে ইবনে কাসির, তাফসিরে কুরতুবী এবং সহিহ হাদিস থেকে যেই তথ্যটা পাওয়া যায়, তথ্য হলো তদানীন্ত সময়ের নবীর সামনে কাফের মুশরিকদের মক্কার 4 জন লিডার এবার নবীকে প্রস্তাব দেয়, ও ভাতিজা মুহাম্মদ, তুমি যেহেতু আমাদের ধর্মকে তুমি অ্যাকসেপ্ট করলেই না, তবে একটু বিবেচনা করে দেখো এটা করা যায় কি। 1 বছর তুমি আমাদের মাটি মূর্তি দেবতার পূজা করবে, আর 1 বছর আমরা তোমার আল্লাহর গোলামি করব। বলি নাউজুবিল্লাহ। আল্লাহ বলছে, এই সিদ্ধান্ত আমি ততক্ষণ বলতে পারবো না, আমার পক্ষ থেকে আমার আল্লাহ ওহির মাধ্যমে নির্দেশ যতক্ষণ আসবে। যখন এই রকম পরিবেশ থমথম করে, আল্লাহর নবী ডাইরেক্ট জানিয়ে দেয়। এই কথা যখন বলে, এমন একটি প্রেক্ষিতে, এই প্রেক্ষাপটের আলোকে আমার আল্লাহ রাব্বুল আলামিন 6টি আয়াত বিশিষ্ট 109 নম্বর সূরা সূরাতুল কাফিরুনটা নাজিল করে দিলেন। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين।
আমার আল্লাহ কোরআনুল কারীমের 109 নম্বর সূরাতুল কাফিরুনটা নাজিল করে দিলেন। আল্লাহ বলছেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, কুল মানে বলুন, বলছেন কে? কাকে বলছেন? নবীকে বলছেন। কুল বলুন, ইয়া ডাক দেয়া বলছি, ইয়া আইয়ুহাল কাফিরুন, ও নবী আপনি বলুন, হে কাফেরগণ, হে কাফেরগণ, হে কাফেরগণ, লা আবুদু মা তা'বুদুন, ও নবী আপনি তাদেরকে জানিয়ে দিন, আর আমি ইবাদত করি, আমি ইবাদত করি না। লা আবুদু মানে করি না, লা আবুদু মানে আমি করি না, ইবাদত করি না, মা তা'বুদুন তোমরা যে দেব দেবীর মাটি মূর্তির ইবাদত করো, বলি সুবহানাল্লাহ। লা আবুদু মা তা'বুদুন, লা মানে কি? না। লা আবুদু, আবুদ মানে ইবাদতের কথা বলছে, গোলামি, দাসত্ব, পূজার কথা বলা হয়েছে। আল্লাহর নবী বলছেন লা আবুদু, আমি ইবাদত করি না, পূজা করি না, মা তোমরা যা তা'বুদুন তোমরা যার গোলামি করো, ইবাদত করো, উপাস্য করো, তোমরা যাকে প্রভু মানো, স্রষ্টা মানো, এক কথায় তোমরা যার পূজা করো আমি তার পূজা করি না। আল্লাহ পাক তারপরে বলছেন ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ, আর তোমরাও ইবাদত করো না, তোমরাও ইবাদত করো না, আমি যে আল্লাহর ইবাদত গোলামি করি, বলি সুবহানাল্লাহ। আবারও তারপরে আল্লাহ বলেন ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, আর আমি ইবাদতকারী নই তাদের যাদের তোমরা ইবাদত করো, বলি সুবহানাল্লাহ। এই কথা 2-3 বার বললেন, কথাটার গুরুত্ব বাড়ানোর জন্য। বললেন কে? আল্লাহ পাক। তারপর আবার বলছো ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ, আর তোমরাও ইবাদত করো না, আমরা যে প্রভু, আমরা যে আল্লাহর গোলামি করি, দাসত্ব করি, ইবাদত করি। অতএব আল্লাহ পাক ফিনিশিং দিচ্ছেন কিভাবে? লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন, লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন, তোমাদের জন্য তোমাদের দিন, তোমাদের জন্য তোমাদের দিন ধর্ম, আমাদের জন্য আমাদের দিন ধর্ম। এইখানে ধর্মের বিষয়ে, এইখানে ইবাদতের বিষয়ে, শিরকের বিষয়ে, যেই কাজে আল্লাহর সঙ্গে শিরক আছে, এই শিরকের বিষয়ের সাথে কোনো স্যাক্রিফাইস চলতে পারে না। কথা তো ক্লিয়ার।